আপনি কি ফার্মি মুরগির বাচ্চা খুঁজতেছেন? আমার কাছে 1 মাস বয়সের, 7 দিন বয়সের, 15 দিন বয়সের, 1 দিন বয়সের ও 2 মাস বয়সের, 3 মাস বয়সের ও রানিং ফার্মি মুরগি পাবেন। ফার্মি মুরগি সকল ধরনের তথ্য, পরামর্শ ও পালার নিয়ম, ভ্যাকসিন করার নিয়ম, খাবার দেওয়ার নিয়ম, পানি দেওয়ার নিয়ম, ঘর বানানোর নিয়ম, সকল ধরনের তথ্য পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও বেল আইকনটি বাজিয়ে দিবেন। প্রিয় খামারি ভাই, আমার এই ভিডিওতে এমন একটি তথ্য আপনাদেরকে দিব যে তথ্যর জন্য আপনার খামার জীবন ধন্য হতে পারে বা আপনার কখনো লস হবে না। তাই বলি, ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন, একদম শেষ পর্যন্ত দেখবেন। আমি আবারও বলতেছি, এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন। প্রথমত, আপনি যদি নতুন খামারি হয়ে থাকেন তাহলে আপনি বুঝতে পারতেছেন না আসলে কোন বয়সের বাচ্চাটা নিয়ে আপনি খামার শুরু করবেন। তবে আমার পরামর্শ হচ্ছে, আপনি যদি 15 দিনের বা 1 মাসের বাচ্চাটা নেন তাহলে আপনার খামার করা অত্যন্ত সহজ হবে। কারণ 7 দিন বয়সের বাচ্চারা পালতে একটু কষ্ট হয়ে যায়, আবার কেউ পালতে পারে না বা একটু ঝামেলা হয়ে যায়, ভ্যাকসিনটা করতে পারে না। এটা নিয়ে সব কিছু নিয়েই একটা ঝামেলা হয়ে যায়। তাই আমি বলি 1 মাস বা 15 দিনের বাচ্চাটা পালার জন্য। তবে যদি কেউ পালতে পারেন তাহলে নিতে পারেন, কোনো সমস্যা নাই। দ্বিতীয়ত, অনেক নতুন খামারি ভাইয়েরা আমাকে বেশি জিজ্ঞাসা করেন যে খাবার কতটুক লাগে, ফার্মি মুরগির বাচ্চার 500 বাচ্চার কতটুক খাবার লাগে। আসলে ফার্মি মুরগির 1 মাস বয়স পর্যন্ত তেমন একটা খাবার লাগে না। যেমন আপনি 1 বস্তা দিয়েই কিন্তু আপনি 7 দিন চালাইতে পারবেন। 1 বস্তা খাবার, 50 কেজি খাবার দিয়ে আপনি 500 বাচ্চাকে 7 দিন খাওয়াইতে পারবেন, বা একটু কম বেশিও হতে পারে। একটু একটু কম হবে না তো, একটু বেশি লাগতে পারে, সামান্য একটু বেশি লাগতে পারে। তো আসলে দ্বিতীয় সপ্তাহে একটু বেশি খাবার লাগে, তৃতীয় সপ্তাহে আরেকটু বেশি, চতুর্থ সপ্তাহে আরেকটু বেশি খাবারের প্রয়োজন হয়। তো এইভাবে ধাপে ধাপে আসলে খাবারটা একটু বাড়ে। আসলে খাবার নিয়ে টেনশন করে লাভ নাই, আপনারা ইনভেস্ট করুন। ফার্মি মুরগির খামার করতে গেলে ইনভেস্ট করতে হয়, যেমন ইনভেস্ট করবেন তেমন টাকাও আসবে। যদি আপনার টাকা কম থাকে বা ইনভেস্ট করার ক্ষমতা কম থাকে আপনার, তাহলে 100 মুরগি পালুন বা 200 মুরগি পালুন, তাহলে আপনার আস্তে আস্তে বাড়াইতে পারবেন আশা করি। তৃতীয়ত, ভ্যাকসিন করার সিস্টেম বা ভ্যাকসিন করার নিয়ম। ভ্যাকসিন আসলে কেউ বুঝেন না ভ্যাকসিনটা কী। ভ্যাকসিনটা হচ্ছে এক ধরনের টিকা বলা হয়, বা বাংলা টিকা বলি আমরা। আসলে টিকাটা অত্যন্ত জরুরি মুরগির জন্য। টিকাটা না দিলে পরে মুরগিতে অনেক বয়সের অনেক সমস্যা আসে। যেমন 2 মাস বয়সে একটা সমস্যা আসতে পারে, বা 2 মাস 30 দিন বা ডিম পাড়ার আগে কোনো ধরনের একটা সমস্যা আসতে পারে। যেমন রানীক্ষেত, ফাউল ফক্স, ফাউল কলেরা, গাম্বুরু, এই ধরনের সমস্যাটা আসতে পারে। সবচেয়ে জরুরি বিষয়টা হচ্ছে রানীক্ষেতের ভ্যাকসিন যদি আপনি দিতে পারেন তাহলে আপনি নিশ্চিন্তে খামার করতে পারবেন বা মুরগি পালন করতে পারবেন। কারণ রানীক্ষেত এমন একটা রোগ, যে রোগ যদি একবার খামারের ভিতরে একটা মুরগি চলে আসে তাহলে পুরো খামার ধ্বংস হয়ে যাবে। আপনি কিচ্ছু করতে পারবেন না। মানে যদি 500 মুরগি থাকে একটা খামারে, তাহলে মনে করবেন যে একদিনের ভিতরে সবগুলা মুরগি মারা যাবে। তাই রানীক্ষেত ভ্যাকসিনটাতেও অত্যন্ত জরুরি। আমি আবারও বলতেছি, রানীক্ষেতের ভ্যাকসিনটা অত্যন্ত জরুরি। তবে সময়টা আপনারা জেনে নেন। আমি আপনাদেরকে বলেছি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেকগুলো পরামর্শ আপনাদেরকে দিব এখন আমি, আরও রয়ে গেছে। তবে পরামর্শটা হচ্ছে, প্রথমে রানীক্ষেতের ভ্যাকসিনটা কীভাবে দিবেন, 3 দিন বয়সের বা 5 দিন বয়সে একটা রানীক্ষেতের ভ্যাকসিন দিবেন। আর তারপরে 20 থেকে 25 দিনের ভিতরে একটি রানীক্ষেতের ভ্যাকসিন দিবেন, ঠিক আছে। তারপর 2 মাস বয়সে একটি রানীক্ষেতের ভ্যাকসিন দিবেন। আপনার রানের মধ্যে, মাংসের মধ্যে পুষ্ট করে একটা ভ্যাকসিন দিবেন, তাহলে আপনার রানীক্ষেতের রোগটা আসবে না। ডিম পাড়ার আগে, ডিম পাড়ার আগ পর্যন্ত যে রোগটা আছে রানীক্ষেতের, সেটা আসে না। তবে ভেটেরিনারি সার্জন বলতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যে পশু হাসপাতাল আছে, এখান থেকে অনেকে ভ্যাকসিন আনেন। তবে আমি বলতেছি, এখান থেকে ভ্যাকসিন আনাটা ভুল। কারণ নতুন খামারি যদি এখান থেকে ভ্যাকসিন আনে, অনেক সময় ভ্যাকসিনগুলো কাজ করে না। এগুলো কম দামি ভ্যাকসিন, তাই কাজ করে না। একটা ভ্যাকসিনের দাম মাত্র 15 থেকে 20 টাকা। তাহলে আপনারা নিজেই বুঝুন যে আসলে 15 থেকে 20 টাকা যে ভ্যাকসিন, এই ভ্যাকসিনটা কীভাবে কাজ করবে।
কীভাবে এটা কি রিক্সের মানে রিক্স, এটা রিক্স, আসলে একটা রিক্স, এটা আসলে ঠিক না, দেওয়া ঠিক না। যদি আপনি 2-3 বার মারেন একটা ভ্যাকসিন বা 2-3টা একসাথে দেন তাহলে হয়তো ঠিক থাকতে পারে। কারণ আমি এইভাবে অনেক ভুক্তভোগী হয়েছি। আমি অনেকগুলো ভ্যাকসিন দিছি, ভ্যাকসিনগুলো ফলস করছে, কাজ করে নাই, আমার মুরগি মারা গেছে। ওই ধরনের সমস্যায় আমি পড়ছি। তবে আপনারা পোলট্রির যে দোকান আছে না, এখান থেকে নিতে পারেন, বা কোনো ধরনের বড় কোম্পানি থেকে নিতে পারেন। যেমন আমি এখন বর্তমানে অ্যাডভান্সের ভ্যাকসিন দিই। একটা অ্যাডভান্সের ভ্যাকসিনের দাম 2300 টাকা। তাহলে চিন্তা করেন 30 টাকা, মাত্র 30 টাকা আর 2300 টাকা, তাহলে কীভাবে সম্ভব এটা? জি খামারি ভাইয়েরা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যে ভ্যাকসিনগুলো, এগুলা 15 থেকে 30 টাকার ভিতরে। ও অ্যাডভান্সের ভ্যাকসিন, একটা ভ্যাকসিনের দাম হচ্ছে আপনার 2300 টাকা। তাইলে চিন্তা করেন আপনি 2300 টাকার দাম বেশি না 30 টাকা থেকে 15 টাকার ভিতরে একটা ভ্যাকসিনের দাম বেশি? এটা কখনোই মানে সম্ভব না। এটা একটা খামারিদের জন্য অবশ্যই একটা খারাপ দিক। জি খামারি ভাইয়েরা, এখন আমি চতুর্থ বিষয় নিয়ে আলোচনা করব। চতুর্থ বিষয়টা হচ্ছে আপনার এমন একটা বিষয় যা যদি আপনি না জানেন তাহলে খামার করা আপনার জীবনে সবচেয়ে মানে খারাপ দিক। মানে খামার করাটা আপনার জন্য ভালো না, বা খামার করে কখনো আগাইতে পারবেন না, বা কখনো লাভ করতে পারবেন না। সরি, সেটা হচ্ছে আপনার কখনো দেখতেছেন বৃষ্টির দিনে বা শীতের সময়, যে ঠিক আছে, মানে তিরপল দিয়ে মানে ফার্মের মানে প্রত্যেকটা সাইডকে মানে আবদ্ধ করে ফেলা, যাতে বাতাস না ঢুকে বা ঠান্ডা না ঢুকে বা বৃষ্টি না ঢুকে খামারের ভিতরে। এই জন্যে মানে মানে পুরো সাইডটা আবদ্ধ করে ফেলা, এটা হচ্ছে খামারিদের জন্য একটা ব্যাড সাইড। কারণ এইভাবে আবদ্ধ করার ফলে খামারের ভিতরে শেডের ভিতরে যে গন্ধটা আছে, বা ময়লা পানি তারপরে গুঁড়া মিক্সচার হয়ে যে একটা গন্ধ বা একটা গ্যাস সৃষ্টি হয়, ওই গ্যাসে মুরগিকে অনেক ধরনের একটা মানে রোগ আক্রান্ত করে। সেটা রোগ হচ্ছে আপনার এমন একটা খারাপ রোগ যা খামারিদের জন্য খুবই খারাপ। যেমন ধরেন ঝিমাবে, কাশবে মুরগি, তারপরে কিছু খাবার খাবে না, তারপরে শরীর মানে নাকে দিয়ে পানি পড়বে, গড় গড় শব্দ করবে। এই ধরনের সমস্যাটা হচ্ছে আপনার এইটার জন্য, গ্যাসের জন্য ও ঠান্ডার জন্য। ঠান্ডার জন্য আপনি ঠান্ডা হলে আপনি লাইট জ্বালাই দিতে পারেন, এটা সবচেয়ে বেস্ট। তো এই বিষয়টা আপনারা নতুন খামারিরা আসলে একটু অনেকটা মানে ভালোভাবে বুঝবেন। আরেকটা বিষয় হচ্ছে বৃষ্টির দিনে বা মানে শীতের সময় যদি আপনারা একটু লাইট জ্বালাই দিতে পারেন। যেমন ধরেন আপনার মুরগি যদি 4 মাস বয়সের হয় বা 3 মাস বয়সে, মনে করেন যে আপনার মুরগি যতটুকু উচ্চতা, তার থেকে 2-4 আঙ্গুল নিচে আপনার বড় বাল্বগুলো জ্বালাইতে পারেন। যে 200 পাওয়ারের বাল্ব বা 100 পাওয়ারের বাল্ব যদি জ্বালাই দেন, তাহলে আপনার মুরগিগুলো খুবই সুস্থ থাকবে। প্রিয় খামারি ভাই, আজকে আর নয়, অনেক লম্বা হয়ে গেছে ভিডিওটা। তো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। সাবস্ক্রাইব করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার সবগুলা ভিডিও দেখা।